অর্থাৎ আজকে যে চুক্তি নিয়ে নানান ধরনের কথাবার্তা বলা হচ্ছে, এই চুক্তির দায় বিএনপির না। এই মার্কিন চুক্তি এনসিপি করিয়েছে। এই চুক্তির সাথে বিএনপির ন্যূনতম সম্পর্ক আছে বলে আমরা মনে করি না। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন সফল ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু দেশ পরিচালনায় ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ব্যর্থ ব্যক্তিত্বের নাম। তিনি নির্বাচন দিতে চাননি। একটি সরকার, যে সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসে নাই, অভ্যুত্থান পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে, সেই সরকারের দায়িত্ব তিনটা: বিচার, সংস্কার, নির্বাচন। এর বাইরে কোনো চুক্তি, কোনো আলোচনা তারা করতে পারে না। এমনকি নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি লন্ডনে নির্বাসিত থাকা অবস্থায় একাধিকবার তিনি বলেছেন, কোনোভাবেই একটি অনির্বাচিত সরকার এইভাবে চুক্তি করতে পারে না। কি এই কথাগুলো বলে নাই? আপনারা শোনেন নাই? তিনি বলেছেন। অর্থাৎ আজকে যে চুক্তি নিয়ে নানান ধরনের কথাবার্তা বলা হচ্ছে, এই চুক্তির দায় বিএনপির না। যে মার্কিন চুক্তি নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন আছে, আমি আপনাদেরকে স্পষ্ট করি, এই মার্কিন চুক্তি এনসিপি করিয়েছে। এই চুক্তির সাথে বিএনপির ন্যূনতম সম্পর্ক আছে বলে আমরা মনে করি না। এখন যেহেতু একটি সরকার চুক্তি করে গেছে, একটি নির্বাচিত সরকার, এই সরকারের বয়স তো খুব বেশি দিন হয়নি, সুতরাং এই সরকার চাইলেও এখনই এই চুক্তি নিয়ে একটি সমাধানে পৌঁছাতে পারছে না। তবে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা এই চুক্তির পর্যালোচনা করছি। যেখানে সমস্যা আছে আমরা আশা করি আমাদের বিএনপি সরকার সেটি ইনশাল্লাহ সমাধান করবে।